কবির কবিতা না? এটা কি আমি বলছি নাকি স্যার বলছে? আবার কবি, এইখানেও কবি। তোর মাথা দেখি কি কবির ভূত জানা? এখানে ভূতের কি হইলো? আর তোকে যে বললাম আমাকে একটু খোঁজ নিয়ে দে যে মানুষটা কে, সেটার আপডেট কি? আপডেট নাই আসলে। দেখ বেবি, আমি তোকে ব্যাপারটা বুঝাই বলি। আমি না অনেক ট্রাই করতেছি, কিন্তু কোনোভাবেই না ইনফরমেশন বের করতে পারতেছি না। খুব স্ট্রংলি হাইড করে রাখছে। যেহেতু একটা পেজ আছে আর পেজে কবিতা আপলোড হয়, তার মানে নিশ্চয়ই এটা পেছনে কোনো মানুষ আছে, রাইট? পরে আবার বলিস না এটা একটা এআই পেজ। এআই তো অফকোর্স না। আচ্ছা ইফতি, তুই এক কাজ কর না, তুই রিহাসকে বল, ও নাকি এসব বিষয়ে বিশাল টেকনো। আমার ঘন্টার টেক না, ওরা দেখি কিচ্ছু হবে না। বেবি আমি অন্য সোর্স খুঁজতেছি। হ্যাঁ আচ্ছা ধরও খুঁজে পেল, কিন্তু এরপরে যে যদি দেখিস কবি একজন লম্বা চুলের নারী, তখন কি করবি? তখন কি তোর এই প্রেমটা থাকবে, নাকি মামদভূতের মতো গাছে উঠবে? যেরকম কবিতা দেয় দেখে মনে হয় না যে সে কোনো নারী, পুরুষই মনে হয়। ছাইলে যদি 80 বছরের বুড়া হয় তখন? 80 বছর বুড়া হলে আমি জানি না, মনে হয় না। এই তোরা এত নেগেটিভ কেন বলতো? একটু না পজিটিভ হবি যে ফ্রেন্ড একটা ছেলেকে পছন্দ করছে, একটু খুঁজে বের করে দেই ফ্রেন্ডকে। ট্রাই করতেছি তো, খোঁজ করব, কিন্তু পেটে অনেক ক্ষুধা। মেরে খালি पेट में दिमाग के बत्ती नहीं কাজ করেঙ্গা। বুঝলা বেবি, কিছু খাওয়াও। চল খাওয়াই, তাও যদি একটু হেল্প। প্লিজ 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 প্লিজ। মাসি কাজ শেষ? হ্যাঁ মাত্র শেষ হলো। ও তাহলে চলো একসাথে চা খাই, ক্যান্টিনে যাই। মাত্রই ক্যান্টিন থেকে এসেছি, ফ্রেন্ডের সাথে চা, সিঙ্গারা, সমুচা এগুলো খেয়ে আড্ডা দিই। এখন আমি বাসে যাবো, বাই। এই আজকে নিশ্চয়ই একটু বসে কথা বলতে পারবো। পারি। তারপর তারপর পর না, শুরু আছে। কিসের? বলে ফেলবো। মাসিয়া আমরা কত টিনেজার না, তাই না? সো কিছু বিষয় আছে আমার বলার বাকি, আমার বোঝার বাকি। বিষয়গুলো না বলে হয়তো বা অন্যভাবে ট্রাই করলে অনেক অন্যরকম কিছু হয়ে যেতে পারতো, কিন্তু আমার কাছে মনে হয় সরাসরি বলা উচিত। হ্যাঁ, আমার না একটা জিনিস খুব ভালো লাগে, আর এই জিনিসটা একটা মানুষটা তুমি মাসিয়া, একটা টান অনুভব হয়, বুঝছো? টান উত্তেজনা কাজ করে। তুমি যখন আশেপাশে না থাকো আমি আমার এই টান উত্তেজনাটা হারাই ফেলি। সরি, কথাগুলো না বললে মনে হয় শান্তি পেতাম না। এখন জানতে পারছো আমি আসলে এই মুহূর্তে এসব করতে চাই না। আমি আমার পড়াশোনায় ফোকাস করতে চাই। ভয় পাওয়ার তো কোনো প্রয়োজন নেই, আমি তো বিয়ে করার কথা বলছি না, তাই না? এখানে ভয় বা সাহসের কিছু নেই, আমি ইন্টারেস্টেড না, বুঝতে পারছো? আসি। একটা মানুষ যার নখের আগায় সুখ, মানে এটাও সে আলাদা করে অনুভব করে। চোখ রাখে না স্বপ্নে আকাশ। তুমি কি কমিটেড? তুমি কি কমিটেড? তুমি কি কমিটেড মাসিয়া? ব্যাপারটা আসলে ভোলাটে, বুঝিয়ে বলা কঠিন। অবশ্যই একজনের প্রতি আমার ইমোশন কাজ করে, ভালো লাগা কাজ করে, সে যেই হোক। আমি আসলে এসব নিয়ে কথা বলতে চাই না, কারণ আমি তোমাকে আমার অবস্থাটা বুঝাতে পারবো না। বাদ দাও না, বারবার তুমি আমাকে এরকম অ্যাপ্রোচ করা বন্ধ করো। ব্যাপারটা তো খুবই বিব্রতি করে, এটা কি তুমি বোঝো না? ওকে ফাইন, রিলেশনে না গেলাম, ফ্রেন্ডশিপ তো করতে পারি নাকি? যেন পসিবল। কেন? প্রথমে একভাবে চাইলা, সেটা হইলো না দেখে এখন ফ্রেন্ডশিপ চাও। ব্যাপারটা আমার কাছে এথিক্যাল লাগে না, অনেস্ট মনে হয় না। যে ফ্রেন্ডশিপটা আমি করে ফ্রেন্ডশিপ ফিলই করতে পারবো না, সে ফ্রেন্ডশিপ তো আমার দরকার নাই। মাসিয়া, ও মাই গড, আবার চলে আসছে। তুই তো খুব লাকি রে, তুই যারে পাইছিস সে তোর জন্য একদম পারফেক্ট। হোক, বুঝলাম, সবই ঠিক আছে, বাট প্লিজ তোরা আমাকে ওর হাত থেকে একটু রক্ষা কর। বেবি মাঝে মধ্যে যে বিরক্ত করো না। এই চল। যা যা, কি খালি মাসিয়াত মাসিয়াত মাসিয়াত। আমার পিছনে কেউ যদি এমন করতো, আমি যে কবে এক্সেপ্ট করে
কি আর পোস্ট করবে না নাকি? নোয়েল এখন আর ক্যাম্পাসে আসে না? অনেকদিন দেখি না। ভালোই তো হয়েছে, তোর আর এক্সট্রা করে পেন নিতে হবে না। কি হলো কবি সাহেব, আপনার কোনো খবর নাই? এই যে মেসেজ করা যায় না, কমেন্টও করা যায় না। আপনার তো বোঝা উচিত তাই না, যে কেউ আপনার খোঁজে বারবার পেজে ঢু মারে। কি অবস্থা নোয়েল? কোনো কথা নাই, বার্তা নাই, জাস্ট ভ্যানিশ। জি, আমাকে চিনতে পারছো না? খুব চেনা চেনা লাগছে, কিন্তু আমি মাসিয়া। বাবা, প্রপোজ রিজেক্ট করে দিয়েছিলাম দেখে না চেনার অভিনয় করে প্রতিশোধ। এমন কিছুই না মাসিয়া। কেমন আছো তুমি? আসলে আমি একটু অন্যমনস্ক ছিলাম তো, অন্য কিছু ভাবছিলাম, খেয়াল করতে পারিনি। কি করো জানি? ভালোই আছি, এখন একটা আইটি ফার্মে জব করি। সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে সোজা আইটি ফার্ম। রিয়েলিটি ম্যান, রিয়েলিটি। তোমার কি অবস্থা, তুমি কি করছো? আমি আরাম করছি, উপভোগ করছি। আমি এই পৃথিবীটাকে উপভোগ করছি, আর পৃথিবীকে সুযোগ করে দিচ্ছি যেন পৃথিবী প্রতিনিয়ত আমাকে উপভোগ করতে পারে। নোয়েল, হ্যাঁ আমাকে তো একটু অফিসে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ sure. তুমি আমার কার্ডটা রাখো, একদিন না হয় চায়ের সাথে আড্ডা দিব। হ্যাঁ শিওর, ওয়াই না, কল করবো। ঠিক আছে, বাই। দোস্ত, তুই বিশ্বাস করবি না আজকে আমি কি আবিষ্কার করছি? কি আবিষ্কার করবি? নোয়েল। নোয়েল? ও মাই গড, আমি এখনো বিশ্বাস করতে পারতেছিলাম না। নোয়েল ইজ ব্লাইন্ড, মানে নোয়েল চোখে দেখে না। আমি যখন এটা দেখছি ফার্স্ট, আমি এটা মেনেই নিতে পারতেছিলাম না। আই ওয়াজ শেকিং, মাই হ্যান্ডস আর স্টিল শেকিং। আমার চোখে পানি চলে আসছে। মানে এটা কেমনে সম্ভব? নোয়েল চোখে দেখতে পায় না। তোকে একটা কথা বলা হয়নি, সেদিন তোর মনে আছে ইফতিরা নোয়েলকে থামাতে গেল? হ্যাঁ, সেদিন ওদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়, ধাক্কাধাক্কির এক পর্যায়ে নোয়েল নিচে পড়ে যায়, ওর মাথায় আর চোখে অনেক আঘাত পায়। সাময়িকভাবে তো এটা ঠিক হয়ে গেছিল, কিন্তু পরে ওর চোখ একদম ধীরে ধীরে একদম ব্লাইন্ড হয়ে যায়। এই কথাটা তুই আগে কেন বলিস না ওকে? দোস্ত, আমি নিজেই তো জানলাম কিছুদিন আগে। আর এই সব ঘটনার পরে নোয়েল তো আর ভার্সিটিতেই আসে নাই, আর ওর ক্লাসের কারোর সাথেও যোগাযোগ ছিল না। কিভাবে বলবো বল? ভদ্র মানুষ চেনার দুইটা উপায়: এক, কথা দিয়ে কথা রাখা; দুই, মানুষকে সম্মান করা। আফসোস, তোমার মধ্যে কোনোটাই নাই। এসব ফালতু কথা বাদ দাও, চলো তোমাকে নিয়ে কফি খেতে যাই। এতদিন পর দেখা শুধু কফি খাইয়ে বেঁচে যাবে? পেস্ট্রি খাওয়াতে হবে। শোনো, আমার না এই জায়গাটা অনেক প্রিয়। আমি প্রত্যেক দিন এখানে বসে বসে এই অপরূপ সৌন্দর্য দেখি। কি সুন্দর। আজকে একটা কাজ করি, চলো আমরা অনলাইনে খাবার অর্ডার করে এখানে বসে থাকি, এই প্রকৃতি দেখি আর খাই। আমি তো আসলে ওই বাটন ফোন চালাই, তোমার ফোনটা থেকে একটা অর্ডার দিয়ে দিলে খুব ভালো হয়। তোমার ফোনটাতে একটু অর্ডার দিয়ে দাও। আমরা আজকে রিক্সায় ঘুরবো, ফুচকা খাবো, চটপটি খাবো, কফি খাবো, পেস্ট্রি খাবো। তুমি এখানে এমন করছো কেন আমার সাথে? কি করছি? সবকিছু বুঝিও না বোঝার ভান। কি করলাম? মাসিয়া, আমি চোখে দেখি না, আমার এই পৃথিবী দেখার ক্ষমতা শেষ। আমি অন্ধ।
আমার সামনে আসো, সব বুঝেও না বোঝার ভান করো। আমি এটা নিতে পারছি না। একটা 2 বছরের বাচ্চার সামনে গিয়েও যদি আমি দাঁড়িয়ে থাকি না, ওই 2 বছরের বাচ্চাও বুঝে যাবে যে আমি মানুষটা চোখে দেখি না। কেন করছো আমার সাথে এমন মাসিয়াত তুমি? নোয়েল, মনে আছে তুমি একবার ক্যাম্পাসে আমাকে প্রপোজ করেছিলা? আমি ফিরাই দিয়েছিলাম। তুমি জানতে চেয়েছিলা আমার মনে অন্য কেউ আছে নাকি, বা আমি মন থেকে অন্য কাউকে চাই নাকি। আমি তোমাকে বলেছিলাম আমি একজনকে অনুভব করি, তাকে পছন্দ করি, তাকে খুঁজি। আজ পর্যন্ত তার সাথে আমার কোনোদিন দেখা হয়নি। উনি একজন কবি, উনি কবিতা লেখেন। উনি বই লিখেছেন কিনা আমি জানি না, কিন্তু ফেসবুকে একটা পেজ আছে যেখানে উনি কবিতা লিখতেন। তখন তুমি আমার কাছে আসতে চেয়েছি, আমি প্রস্তুত ছিলাম না। একদিন হঠাৎ করে তুমি উধাও হয়েছে, খুবই উধাও হয়েছে। ওনার ফেসবুক পেজে উনি আর কখনো কোনো কবিতা পোস্ট করেনি। আমার একটু সময় লেগেছে, কিন্তু আমি আস্তে আস্তে বুঝতে পেরেছি। আমি তোমাকে অনেক খুঁজেছি, তোমার কথা ভেবেছি, তোমার কথা চিন্তা করেছি। আমি বুঝতে পেরেছি উনি ছিল আমার কল্পনা, কিন্তু তুমি আমার বাস্তবতা। মাসিয়াত, আমার বাস্তবতা এখন শুধু অন্ধকার। এমন করে কেন বলছো নয়? আমি না বললে তো সবকিছু ঠিক হয়ে যাবে না, তাই না? যে নোয়েলকে তুমি চেনো, ইউনিভার্সিটির নোয়েল আমি না। জানি তুমি এমন কেন করছো আমার সাথে। কেন করছি? তুমি জেনে গেছো যে আমার এই ইনসিডেন্টের পিছনে রিজনটা তুমি এটা নিতে পারছো না, করুণা দেখাচ্ছ আমাকে। মাসিয়াত, আমি তোমাকে অনেক ভালোবাসছি। আমার জীবনের সব দিয়ে আমি তোমাকে ভালোবাসছি। আমার পক্ষে যদি সম্ভব হতো না, আমি গোটা পৃথিবী তোমাকে দিয়ে দিতাম। যে মানুষটাকে আমার সর্বস্ব দিতে চাই, ওই মানুষটাকে কম দেয় কি করে? আমার মাঝে এখনো কোনো কমতি নেই মাসিয়াত। আমি মানুষটাই কমতি, আমি মানুষটাই কম, আমি মানুষটাই অর্ধেক। আমি আমার ভালোবাসার মানুষটাকে কম দিতে পারবো না। তোমার জন্য এটা রাখো, এটা তোমার জীবনের খোঁজ কমাবে। আর খুঁজো না, আমাকে আর কখনো খুঁজো না, কাউকে আর কখনো খুঁজো না। আমি বহুদিন একা একা প্রশ্ন করে দেখেছি নিজেকে। যারা খুব হৃদয়ের কাছাকাছি থাকে, তারা এ ঘরে ও ঘরে যায়, হয়তো যুদ্ধের নাম, জ্যোৎস্নায় দুরন্ত চাঁদ ছুঁয়ে যান, নীল দীর্ঘশ্বাস কোনো মানুষের আলোহীন চোখের দ্বারা। তবে কি সে মানুষের সাথে সম্পর্কিত ছিল? কোনোদিন ভালোবেসেছিল? সেও যুবতীর বাম হাতের 5টি আঙুল। ভালোবেসেছিল ফুল, মোমবাতি, শিরস্থান, আলোর স্কুল। তার মানে কবি আর নোয়েল একজনই। মাসিয়াত, যেতে ইচ্ছা করতেছে না। ভাবছিলাম পালায় যাব, মন মানতেছে না। আমি যদি আজকে তোমাকে আমার হাতটা দেই, তুমি কি সারা জীবনের জন্য আমার হাতটা ধরবা? আমি না একটা বুদ্ধি বের করেছি। আমি একা থাকলে তো অর্ধেক, অসম্পূর্ণ, কিন্তু তুমি যদি আমার হাত ধরো, তখন তো আর অর্ধেক থাকবো না, তাই না? তখন তো পূর্ণ হব। মাসিয়াত, তুমি আমাকে পূর্ণ করবা, সম্পূর্ণ করবা। আমি তোমাকে অনেক ভালোবাসি মাসিয়াত।